তারা বাংলাদেশের আগামী ইলেকশন কেমন হবে, এটার পরিস্থিতি কি, পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আমাদের ইলেকশন কমিশন নিয়ে আলোচনা হয়েছে, আমাদের এনসিপির অবস্থান কি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। মিডিয়ার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন গুলো নিয়ে আমরা কিভাবে ডিল করছি ভাবছি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ইউজ এবং অ্যাবিউজ গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা বেশ কিছু কনসার্ন আমরা শেয়ার করেছি, ওরাও জানতে চেয়েছে। ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ কিছু অবজারভেশন আমাদের আছে। আমাদের সিম্বল নিয়ে যা হচ্ছে, যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি। এছাড়া আগামী ইলেকশনের নিরপেক্ষতা নিয়ে, তারপরে ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যেসব শর্তগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। আমরা বলেছি যে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, তারপরে ইলেকশন কমিশনের ওই তিন মাসে তাদের যে ভূমিকা, এর উপর নির্ভর করবে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো কিনা। আমরা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে ইলেকশন কমিশনের এখন পর্যন্ত এনসিপির সাথে যে ধরনের কার্যকলাপ এবং আচরণ, আমরা খুবই আশাবাদী নই, বাট আমরা এখনো বেনিফিট অফ ডাউট নিতে চাই যে তারা আসলে একটা সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য ওরা সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না, এবং এনসিপি এবং অন্যান্য সব দলকে তারা সমান দৃষ্টিতে দেখবে। এবং আমাদের সিম্বল নিয়ে যে অনাহুত একটা বিতর্ক, সেইটার খুব শিগগিরই সমাধান হবে, এই বিষয়গুলো আমরা বলেছি। জুলাই চার্টার নিয়ে ওরা জানতে চেয়েছে যে আমাদের অবস্থান কি। আমরা বলেছি যে আমরা এখনো বিষয়টা নিয়ে আশাবাদী, আমাদের যেসব উদ্বেগ আছে এটার আইনি ভিত্তি নিয়ে, প্রক্রিয়াটা নিয়ে, যে এটা কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওরা কনভিন্স যে আমরা জুলাই চার্টার নিয়ে আমাদের একটা অবস্থান আছে, and they appreciated it. আমরা বলেছি যে এখনো সময় শেষ হয়ে যায়নি। আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে এবং সরকার থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে আমরা একটা সুস্থ সমাধানে আসতে পারবো। চার্টার আমাদের কলিগে যদি কোনো প্রশ্ন থাকে বলেন। তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে? আপনাদের যে অভিযোগগুলো আপনারা জানিয়েছেন ইলেকশন কমিশনের ব্যাপারে, আপনাদের প্রতীক না দেওয়ার ব্যাপারে তাদের যে আমরা আসলে অভিযোগ জানাই নাই, এটা আমরা ওরা আমাদের দেশে আসছে প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিটিং, এখানকার পরিস্থিতি সম্পর্কে জানতে। এটা জাস্ট আমরা উই শেয়ারড আওয়ার কনসার্ন। ওরাও ওদের পক্ষ থেকে যেসব এক্সপেকটেশন বলেছে, সেইটা আমার মতে এটা খুব অ্যামিকেবলি হয়েছে। ওরা আমাদের কাছে জানতে চেয়েছে এবং আমি শিওর ওরা ইলেকশন কমিশনের সাথে বসবে বলেছি আমাদের কনসার্ন